আপনারা কি জানেন জর্ডানে কিন্তু সরাসরি মাটি থেকে পানি উঠাতে পারে না সবাই। আর এই আমরা যে কোম্পানিগুলোতে থাকি এই কোম্পানির মালিক কিন্তু পানি কিনে পরে আমাদেরকে সাপ্লাই করে। দেখেন এই যে পানির গাড়ি চলে আসছে, কত বড় গাড়ি। জর্ডানে আসতে কি কোনো টাকা পয়সা লাগে কিনা? আপনি যদি গার্মেন্টস ভিসায় জর্ডানে আসতে চান তাহলে আপনার 1 টাকাও লাগবে না, সম্পূর্ণ খরচ, এমনকি প্লেন ভাড়া, আপনার ভিসার সম্পূর্ণ খরচ কোম্পানি দিবে। ঢাকা থেকে একটু দূর, বাড়ি আমার রংপুর জেলা। ঘুরতে যাইবেন, ভালোবাসা পাইবেন ভরপুর। আমি এখন ডিউটিতে, বাই। রেশি, আজকে তুমি এত খুশি খুশি কেন? আজকে আমাদের স্যালারি দিবে, যার কারণে খুশি খুশি, আবার তাড়াতাড়ি ছুটি হবে, সব মিলিয়ে বেশি খুশি আজকে। তাই নাসি বরিশাল্লা, তোমাদের আরটিভিতে নিউজ হয়েছে তোমরা নাকি বউ পিড়াইতে সেরা। আমাদের রুমে না 5-6টা বরিশাল আছে। হ্যাঁ, তো আমি আজকে এখন জিগাইতেছি যে তোমাদের কি এরকম দুলাভাই পিড়াই নাকি? পরে বলে যে না, সবাই তো আর এক না। আমিও বলি সব। আসসালামু আলাইকুম। গরমের দিন আসলে কি একটা অবস্থা। রান্না করে ফ্রিজে রেখে গেছি, এসে দেখি সব তরকারি নষ্ট হয়ে গেছে। এখন আবার নতুন করে রান্না করতেছি ভাজি এত রাত্রে। আমি দেখি কিছু কিছু মানে বাংলাদেশে আপুরা যখন বিদেশে যায় এই কাপ নুডলসগুলো নিয়ে এমনভাবে ভিডিও বানায় যেন জীবনে প্রথমবার খাইতেছে। বাংলাদেশে পাওয়াই যায় না। গার্মেন্টস জীবন কেমন? গার্মেন্টস জীবন সবাই তো জানে যে প্রবাস একটা জেলখানা, তার উপর গার্মেন্টস জীবন হচ্ছে আরেকটা জেলখানা, দুয়ে মিলে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন কি জর্ডানে কিন্তু পানির অনেক সংকট, বাহির থেকে পানি কিনা নিয়ে আইসা তারপরে এটা ইউজ করে। এই যে দেখেন আমাদের কোম্পানি থেকে এই যে এই বড় একটা গাড়ি, ঠিক আছে। এই নিজেকে কখনো খোলা বইয়ের মতো রাখবেন না, কারণ এটা টাইম পাসের যুগ। এখানে পড়া শেষে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। একা তো এই জিনিসটা আমি নিয়ে আসছে বিক্রি করার জন্য, নতুন সে কিনছে কিন্তু তার ভালো লাগে না। ও অন্য পড়ে গেছে, তা আমি ভাবতেছি আমি কিনে নিব এটা। এটা হচ্ছে ওড়নাটা একদম সুন্দর, কি লাগে। এই ঠাটা পড়া রোদে বাজার কইরা ভাই অনেক ক্লান্ত হয়েছে। দেখেন কি রোদ। পরে বসে আইসক্রিম খাইতেছি, একটা বিড়াল আসছে। বিড়ালকে কি আর আইসক্রিম দেওয়া যায় বলেন? আসসালামু আলাইকুম গাইস, আপনারা বলেন যে আপনাদের রুমটা একটু দেখান। আমাদের কোম্পানি কিন্তু বিশাল বড় একটা রুম দিয়েছে। এটা দেখেন পুরোটাই হচ্ছে আমাদের রুম। এখানে মোট 5টা বেড, সরি কয়টা বেড, 1 2 3 4 5টা বেড আছে। 5টা বেডে একজন নিচে থাকে, একজন উপরে থাকে। এই যে এটা হচ্ছে আমার বেড, আর ওটা হচ্ছে আমার শাকিলা ভাবির বেড। সীমা আপা, বিলকিস তারা তো সবাই চলে গেছে। বর্তমানে এই যে বেড ফাঁকা আছে, না থাক, ওদিকে না দেখালাম, আরেকদিন দেখাবো। বাই। আমাকে যারা অপছন্দ করে আমি কখনো তাদেরকে ব্লক করি না, কারণ আমি চাই তারা আরেকটু আমাকে দেখে জ্বলুক। আজকে আমাদের রুম থেকে 2 জন চলে যাবার পর পুরো রুমটা একদম ফাঁকা হয়ে গেছে। ওই উপর থেকে একজন গেছে, আমার বেডের উপর থেকে একজন গেছে, এখন আমার বেডটাও পুরো ফাঁকা। এত পরিশ্রম করি তারপরও মানুষের মন পাই না। দেখেন ডিউটি করে আইসা এই যে সবজি রান্না করছি, ভাজি করছি, তারপর এখানে যে শাক, পুঁই শাক আমার অনেক পছন্দ, পুঁই শাক রান্না করছি, তারপর হচ্ছে মাছ ভুনা করছি। এতগুলো রান্না করতে হয় ডিউটি করে আইসা।